আমরা নারেশন দেব। Direct. The boy said, I shall go out and play. I shall go out and play. The boy said, I shall go out and play. এই বাক্যটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। কে বলবে বলো? একজন বলো। স্যার আমি বলি। বলো বলো। So the boy said that he should go out and play. আর কেউ বলবে? The boy said that, আইটা হয়ে যাবে রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্ব যেহেতু said হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হচ্ছে দা বয়, এখানে হি হয়ে যাবে। আর শ্যাল থাকলে এখানে উড হয়ে যাবে। হি উড তথ্য বলছে না, গো না আউট অ্যান্ড প্লে। তোমাকে হয়তো আমি শিখিয়েছিলাম, ভুলে গেছো নেহাল কবির হয়তো তুমি, সেটা হচ্ছে আমি যেটা শিখিয়েছিলাম তোমাদের সেটা হলো শ্যাল, উইল একই জিনিস। এগুলো যখন থাকবে তখন পাস্ট টেন্সে, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেটা উড হয়ে যাবে, কিন্তু যদি উচিত অর্থ বোঝায় সেক্ষেত্রে উড হবে, কিন্তু এখানে উচিত হওয়ার কোনো প্রশ্নে উঠছে না, প্রশ্নে আসছে না। আই শ্যাল গো আউট অ্যান্ড প্লে, আমি যাব এবং খেলবো, এখানে উচিতের কোনো প্রশ্ন আসছে না। যদি শুড থাকতো সেক্ষেত্রে এখানে শুড বসানো যেত, যদি শুড থাকতো তাহলে সেখানে শুড বসানো যেত। শুড উচিত অর্থ প্রকাশ করছে, এখানে উচিত অর্থ প্রকাশ করছে না, এই জন্য যেটা শ্যাল সেটাই হচ্ছে উইল। এখন কথা হচ্ছে আই এর পরে শ্যাল বসে, আই এর পরে শ্যাল বসে, কিন্তু হি এর পরে কি শ্যাল বসবে? না স্যার, হি এর পরে কিন্তু শ্যাল বসে না। তাহলে হি এর পরে কি বসে? হি এর পরে কিন্তু উইল বসে, হি এর পরে আমাদেরকে উইল বসাতে হয়। তো হি উইল, ঠিক আছে। এটা আমরা যখন পাস্ট টেন্সে যাব আই শুড হবে না, শ্যালের পাস্ট টেন্স কিন্তু আই শুড নয়, শ্যালের পাস্ট টেন্স কিন্তু আই শুড নয়, শ্যালের পাস্ট টেন্সটা কি? উড, উড হয়ে যাবে, এটা কিন্তু উড হয়ে যাবে, এই যে উড হয়ে গেছে। হ্যাঁ, আবার হি উইল, এটাও কিন্তু হি শ্যাল দেওয়া যাবে না, হি উইল, এই জন্য এটা হবে তোমার হি উড। তো মূলত একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যেটা শ্যাল সেটাই হচ্ছে উইল, যেটা শ্যাল সেটাই হচ্ছে উইল, শুধু ব্যবহারের পার্থক্য আছে। ব্যবহারের পার্থক্যটা কি? যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, যেমন আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, এদের পরে শ্যাল বসে। অন্য সব ক্ষেত্রে উইল বসে ফিউচার টেন্সে। শ্যাল এবং উইল ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, শুধুমাত্র আই এবং উই এর পরে শ্যাল বসে, অন্য সমস্ত ক্ষেত্রে উইল বসবে। যেমন হচ্ছে হি এর পরে উইল, অর্থাৎ যেটা শ্যাল সেটাই কিন্তু উইল, ব্যবহারটা কিন্তু ভিন্ন, কিন্তু ওরা কিন্তু একই জিনিস, ব্যবহারটা একই, ব্যবহারটা অর্থাৎ এদের অর্থটা কিন্তু একই। আই এর পরে শ্যাল বসবে, উই এর পরে শ্যাল বসবে, হি এর পরেও শ্যাল বসে, কিন্তু হি এর পরে শ্যাল না বসে কি বসাই আমরা? উইল বসাই। তো যেখানে যেখানে শ্যাল বসে সেখানে সেখানে আমরা ঠিক ওই একই অর্থে আমরা উইলটা বসাতে পারবো, ঠিক আছে। তো যেহেতু হি এর পরে শ্যাল বসে না, হি এর পরে উইল বসে, উইল বসুক আর যাই বসুক, পাস্ট টেন্স করার সময় শ্যাল থাকলেও উড হবে, উইল থাকলেও
উড হবে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই। She said, I am happy to be here today. I am happy to be here today. Indirect. দেখা যাক কে পারে। স্যার আমি বললাম। হ্যাঁ অবশ্যই বলবো। She said that she was happy to be there that day. Good. তাহলে she said that আইটা হয়ে যাবে তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে সি হবে। সি এম থাকলে ওয়াজ হয়ে যাবে, যেহেতু পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে তখন ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হবে। সি ওয়াজ হ্যাপি টু বি হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে। হয়ে গেল। She was happy to be there that day. Here থাকলে there বসবে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। তোমাদের কাছে মনে হবে এটা জটিল, কিন্তু জটিল নয়, খুবই সহজ। আচ্ছা, তোমাদের খুব শীঘ্রই একটা নোট দিব, যে নোটটা অনেকগুলো এক্সারসাইজ তোমাদের দেওয়া থাকবে, এক্সারসাইজ প্লাস হচ্ছে সেটার অ্যান্সার দেওয়া থাকবে। সাধারণত নোটগুলোতে এক্সারসাইজ থাকলেও অ্যান্সার দেওয়া থাকে না, আমি সেটা অ্যান্সার দেবো তোমাদের, এবং তোমাদের জন্য অনেক ভালো হবে। ভালো হবে কিনা বলো? The boy said, two and two make four. 2 and 2 make 4. The boy said 2 and 2 make 4. স্যার এটাও আমি বলবো। বলো, বললেই হবে। The boy said that 2 and 2 make 4. আচ্ছা, গুড, সুন্দর হয়েছে। The boy said that 2 and 2 make 4. এটা পাস্ট টেন্স হবে না, এটার পাস্ট টেন্স হবে না। কেন হবে না? চিরন্তন সত্য। চিরন্তন সত্য। গুড, চিরন্তন সত্য। হ্যাঁ, চিরন্তন সত্য। যেমন 2 and 2 make 4, 2 দিয়ে 4 হয়, সবাই জানে। এটা তো চিরন্তন সত্য। আগে দুনিয়া উল্টে গেলে এটা আবার পরিবর্তন হবে, 2 and 2 make 8 যদি হয়, তাহলে ওটা কি বলে মেকটা মেড করা যাবে, অন্যথায় করা যাবে না। এটা চিরন্তন সত্য। সব এটা মাথায় রাখতে হবে, চিরন্তন সত্য টেন্সের কোনো পরিবর্তন হবে না।
চিরন্তন সত্যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ দেওয়ার চেষ্টা করে দেখি হয় কিনা। My brother said to me, my brother said to me, will you not go to the show? Will you not go to the show? Indirect. কে বলবে বলো? হ্যাঁ বলো। Sir, my brother asked me if I would not, sir, come to the show. আচ্ছা দেখা যাক, মোটামুটি হয়ে গেছিল, একটুর জন্য তুমি আটকে গেছো। স্যার ওখানে মনে হয় গই হবে। হ্যাঁ গো থাকবে, ওটা কাম থাকলেও হয়, গো হয়, কিন্তু গো থাকলে কাম হয় না। মাই ব্রাদার সেড টুটা হয়ে যাবে আস্কড মি। যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেনটা শুরু হয়েছে, এই জন্য আমাদেরকে ইফ বসাতে হবে। ইফ, এখন ইফ এর পরে একটা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে আমাদের ইউ, কিন্তু এখানে আমি ইউ বসাতে পারবো না। ইউ পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। মি আছে, ওটা আই হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে মি কেন বসবে না তাহলে এখানে? কারণ স্যার ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে। হ্যাঁ গুড, যেহেতু সাবজেক্টিভ ফর্ম আছে, সো আমাকে এখানে সাবজেক্ট বসাতে হবে। ইফ আই, উইলটা হয়ে যাবে উড নট, নেগেটিভ যেহেতু আছে নট, এরপরে গো আছে, গোটা গোই থাকবে, গো টু দা শো। কাম থাকলে গো হতো, আর গো পরিবর্তন হয় না, গোকে পরিবর্তন করা যায় না। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হলো। আমরা যেই সেন্টেন্সেরই নিরসন করি না কেন, সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়। ওকে, এবারে আরেকটা দিই আমি। WH কোশ্চেন দিয়ে দেবো এবার। What are you doing here? He wanted to know what are you doing here? তুমি এখানে কি করছো? What are you doing here? You wanted to know what are you doing here? স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলো।
He wanted to know what I was doing there. আচ্ছা, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বটা আস্কে করে দাও, রিপোর্টিং ভার্বটাকে He আস্ক want করে to দাও। ask হি asked He asked what I was doing there. হি asked me করে দাও, হ্যাঁ, হি asked me, হি asked me করে দাও। He asked me what I was doing there. হি asked me, হোয়াট যেহেতু আছে হোয়াটটা রেখে দিই, ইউটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং দেয়ার। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারো যে স্যার এখানে দেওয়া আছে ওয়ান্টেড, আপনি দিলেন আস্কড, কেন দিলেন? এরকম কেউ করবে নাকি? কারণ ওটা Yes, প্রশ্ন sir. করেছে। আচ্ছা, প্রশ্ন হলো স্যার আপনি প্রশ্ন করেন, আপনি উত্তর দেন, কোনো অসুবিধা নাই। আপনি তো আছেন, আপনি একলা একলা প্রশ্ন করবেন, একলা একলা উত্তর দেন। আচ্ছা, ব্যাপারটা হলো হি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল, কে ডাবল ডাবল চালাচ্ছ, সে জানতে চেয়েছিল, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট আমি তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি রিপোর্টিং ভাবটাকে পরিবর্তন করবা। রিপোর্টিং ভাবটা কি করবা? আস্ক করতে পারো অথবা ইনকোয়ার করতে পারো, তো আস্ক দিলে সবচেয়ে ভালো। তাহলে হি আস্ক। আরেকটা কথা হচ্ছে, তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবে, তখন মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পরে একটা যে রিপোর্টিং ভাবটা থাকবে, এই রিপোর্টিং ভার্বের পরে একটা অবজেক্ট দেওয়া ভালো, একটা অবজেক্ট দেওয়া ভালো। এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। হি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল, তো এই পর্যন্ত আছে, কিন্তু অবজেক্টটা কিন্তু এখানে নেই। তো অবজেক্টটা না দিলে একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে? এই যে এখানে ইউ আছে, তো ইউ তো সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো আমি যদি এখানে অবজেক্ট না দিই, তাহলে এখানে অবজেক্ট কেমন করে বসাবো, তাই না? তো এখন তুমি এখানে চাইলে হিম করতে পারো, তুমি চাইলে এখানে হার করতে পারো, তুমি চাইলে এখানে দেম করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি দিবা, অসুবিধা নাই। তুমি তোমার মন গড়া দিবা। মিটা দিলে সবচেয়ে কাছের হয়, এই জন্য মিটাই দিলাম আমি, তুমি তোমার মতো করে দিবা, অসুবিধা নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। আচ্ছা, আই আস্কড হার, দেখি পারা যায় কিনা। আই আস্কড হার, এখানে প্রথমে আস দেওয়া আছে। Where had you been yesterday? Yesterday. Where had you been yesterday? গতকাল তুমি কোথায় ছিলে বাবু? Where had you been? Where had you been yesterday? হ্যাঁ বলো, কে বলবে? স্যার আমি বললাম। হ্যাঁ বলো। I asked her where she had been the previous day. Where he নয়, she বলেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা I asked her, মানে এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়লো না, যা আছে সেটা থাকলো। Where ইউটা তোমার হয়ে যাবে সি অনুযায়ী, সি হ্যাড বিন, এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। হ্যাড বিন, ইয়েস্টারডে থাকলে কি হয়? The previous Previous day. Previous day.
The previous day. Yesterday থাকলো the previous day. I asked her what she had been the previous day. এভাবে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। তোমার সেন্টেন্সটা যতই জটিল মনে হোক, সেন্টেন্সটা তোমার যতই জটিল মনে হোক, তুমি তোমার হচ্ছে স্ট্রাকচারটা মাথায় রাখবে যে আমি কোন সেন্টেন্সের ন্যারেশন করছি। আমি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের করছি, তাহলে সাবজেক্টের পরে আমাকে এখানে আস্ট বসাতে হবে, এটাই সত্য। এরপর একটা অবজেক্ট বসাতে হবে, এটাই নিয়ম। এরপরে আমাকে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেই ডাব্লিউএইচ বসাই দেওয়া লাগবে এবং একটা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের পরে যে ভার হতে সে ভার বসে যাবে, ঝামেলা শেষ। এবং স্থান বা সময়বাচক যে সমস্ত ওয়ার্ড ফ্রেজ গুলো আছে সেগুলো যেভাবে পরিবর্তন করতে হয় সেটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন এখানে ইয়েস্টারডে আছে, আমি যদি এখানে ইয়েস্টারডে বসে দিই তাহলে কিন্তু ভুলে যাবে। আচ্ছা, এগুলো জানলেই আমরা কিন্তু প্যাসেজ নিরসন সহজে করতে পারবো। আগামী দিন থেকে অর্থাৎ আজকে শনিবার, সোমবার থেকে আমরা প্যাসেজ নিরসনে হাত দিব। এবং তোমাদের প্যাসেজ নিরসনটা মূলত 7-এ আসে না, এটা তোমাদের ক্লাস 8-এর যে জেএসসি পরীক্ষা আছে সেখানে তোমাদের প্যাসেজ নিরসন সম্পর্কিত প্রশ্ন হয়ে থাকে। তো এটা আমরা এখনই প্রিপারেশন নেব যেহেতু আমাদের হাতে সময় আছে, তো আমরা এটা আলোচনা করতেই পারি। ওকে, এবার আমরা অন্য একটু সেন্টেন্সে চলে যাব, ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করব। দেখি ইম্পারেটিভ তোমাদের মনে আছে কিনা। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস কেন? কই প্যাসিভ ভয়েস? আমি প্যাসিভ ভয়েস বললাম নাকি? বললেন স্যার, আপনি বললেন তো। ও আচ্ছা আচ্ছা, এটা স্লিপ অফ টাং। I said to him, please explain the passage. Please explain the passage. স্যার, এটা আমি বলবো। বলো। স্যার, I requested him to explain the passage. Good. প্রথমে আমাদেরকে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। সেট, এটা হচ্ছে সেট টু দা রিপোর্টিং ভার্ব। তো এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে, যেহেতু এখানে প্লিজ আছে সো রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তো রিকোয়েস্ট করা বোঝালে এখানে রিকোয়েস্টটাই লিখতে হবে। রিকোয়েস্টেড হিম, I requested him, এরপরে টু বসে একটা, টু বছর পরে ভাব থেকে বাকি অংশ। Explain the passage. I requested him to explain the passage. হয়ে গেল। I requested him to explain the passage. Yes. এইভাবে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। এটা হচ্ছে তোমাদের নারেশন অফ সরি ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই, সেটা হলো দেখা যাক কি দেওয়া যায়। অনেকগুলো এক্সাম্পল আছে, কোনটা ছেড়ে কোনটা দেব। আচ্ছা, এবার একটা এক্সারসাইজ থেকে দিই। হ্যাঁ, স্যার, কঠিন দেন। কঠিন দেব? এগুলো সবগুলোই তো তোমাদেরকে সহজ মনে হচ্ছে। স্যার, Yes. আচ্ছা,
সহজটাই তো একটু। এই মুহূর্তে খিদা লাগছে কাকে কাকে বলো? স্যার আমাকে। আরে আমি তো খিদা সেই খিদা লাগছে আমাকে এখন। আর আমারও। স্যার খিদার খিদা লাগা জ্বালায়। উপলক্ষে ছুটি দেন। বুঝলাম না। Yes, sir. স্যার খিদা লাগা উপলক্ষে ছুটি দেন। আর মাত্র এক মিনিট থামো। স্যার খিদা লাগে উপলক্ষে পিৎজা খাওয়ান। পিৎজা তো ওইটা ইয়ানকে বলো, ডন্ট মেক। আমি তো বললাম। ও ইয়ান, ইয়ান তুমি তো আসলে কি বলবো, ওই যে একলা একলা খাও খালি। আচ্ছা, ডোন্ট মেক সো মাচ নয়েজ। ডোন্ট মেক সো মাচ নয়েজ। আচ্ছা, কে বলে বলো? স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। The boys told the boys to not make so much noise. বুঝে গেল না? স্যার আমি বললাম। হ্যাঁ বলো। The teacher forbade the boys to not make so much noise. দ্য টিচার ফরবিড দিলা তো, আবার বলো। দ্য টিচার So the teacher forbade the boys to not make so much noise. একটু ভুলে গেল। স্যার উল্টো বলে ফেলেছে। স্যার এটাকে told হবে। Teacher said to the boy, the teacher forbade the boys to make so much noise. So to not হবে না। না, তুমি যখন ফরবিড দিবা তখন নট আর দেওয়া not যাবে। হবে না। তুমি যখন ফরবিড দিয়ে দিবা তখন আর নট দেওয়া যাবে। ফরবিড মানে তো নিষেধ করা। হ্যাঁ, ফরবিড মানে নিষেধ করা। ওই নটের কাজ করে ফেলেছে ওই। যাই হোক, আমরা প্রথমে দুই ভাবে যাব, সেটা হচ্ছে দ্য টিচার, সবাই লেখো এটা। দ্য টিচার এখানে হচ্ছে ডোন্ট মেক সো মাচ নয়েজ, বেশি চিৎকার করো না। এটা টোল্ডও হইতে পারে, আবার হচ্ছে ওয়ার্ডারও হতে পারে। তো টিচার যেহেতু বলেছে, এটা ওয়ার্ডারটাই দিলাম। ওয়ার্ডার the boys not to make so much noise, অথবা ফারহান নিয়াল কবির যেটা বললো সেই নিয়মে করতে পারবো আমরা। সেটা হচ্ছে দ্য টিচার, দুটোই দেখো তোমরা, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেটা করবা। দ্য টিচার যেহেতু নিষেধ করেছে, এই জন্য ফরবিড আমরা ইউজ করতে পারবো। ফরবিড কাকে কাকে ফরবিড করছে? দ্য বয়েজ। ফরবিড দ্য বয়েজ। এবার নট দেওয়া যাবে না, শুধু টু মেক so much noise. So much noise. এগুলো কিন্তু জটিল সেন্টেন্স, এগুলো কিন্তু খুবই সহজ সেন্টেন্স নয়। এগুলো কিন্তু আসলে কঠিন সেন্টেন্স, এবং হচ্ছে এগুলোতে অনেকে ঘায়েল করে দেয়। তো সুতরাং তোমরা যেহেতু করে করে মোটামুটি অনেক দক্ষ হয়ে গেছো, এই জন্য তোমাদের কাছে বিষয়গুলো খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু আদতেও এগুলো কিন্তু সহজ সেন্টেন্স নয়। তো Yes, sir. তোমরা যেহেতু করে করে এগুলো মোটামুটি দক্ষ হয়ে গেছো, তোমাদের কাছে এগুলো সহজ মনে হচ্ছে। এই জন্য তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, তত কঠিন জিনিসটা তোমাদের কাছে সহজ মনে হয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা, তো আমাদের আজকে মোটামুটি 9টা বেজে গেছে, আমরা আর আগাতে পারছি না। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার হুম স্যার